আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি দ্বিগু সমাস নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা জানব দ্বিগু সমাস কাকে বলে। সংখ্যাসূচক পদের সাথে বিশেষ্য পদের মিলন বা সমাহার বা সমষ্টিকে যে সমাস হয় তাকে দ্বিগু সমাস বলে। তাহলে আমরা একটি সমস্ত পদ সমান ব্যাসবাক্য, তো সমস্ত পদ যেটা হবে সেটা বিশেষ্য, আর ব্যাসবাক্য একটি সূত্রের সাহায্যে লেখা যায় সংখ্যা প্লাস বিশেষ্য, সংখ্যা প্লাস বিশেষ্য প্লাস র বা এর প্লাস সমাহার। তাহলে আমাদের সমাস তৈরি হয়ে যাবে। দেখি সূত্র ব্যবহার করে সমাস তৈরি করা যায় কিনা। সূত্র ব্যবহার করে আমরা কি কি সমাস তৈরি করতে পারি। যেমন 1 নম্বর, বিশেষ সমস্ত পদ যেটা সেটা তে মাথা, তাহলে এটার সংখ্যা বলেছে, তাহলে সংখ্যা হলো 3, তে 3 মাথা, 3 মাথা বিশেষ্য, আর র 3 মাথার তারপরে যোগ সমাহার। এভাবে আমরা যে কোনো দ্বিগু সমাস নিজেরাই তৈরি করতে পারব। দ্বিগু সমাস নির্ণয়ের ক্ষেত্রে দু একটি ব্যতিক্রম পাওয়া যেতে পারে। যেমন আরেকটু আমরা আরও দু একটা দ্বিগু সমাস করে থাকি। 7 সমুদ্র, 7 সমুদ্র, 7 সমুদ্র, 7 দন্তস্বয়গাত্ব সংখ্যা, সমুদ্রের সমাহার। তো সমুদ্রের এ র দিতে হলো, সমুদ্র হলো বিশেষ্য আর র দিতে হলো সমুদ্রের সমাহার, তাহলে দ্বিগু সমাস হলো। 3 নম্বর দেখি একটা, ত্রিরত্ন, 3 রত্নের সমাহার, 3 রত্নের সমাহার, 3 রত্নের সমাহার। তাহলে আমরা এভাবে দ্বিগু সমাস আমরা নির্ণয় করতে পারবো। যদি আমাদের দু একটি ব্যতিক্রম দেখা যেতে পারে, যেমন 4 নম্বর একটা ব্যতিক্রম দেখি, সেতার, সেতার 3 তার আছে, 3 তার আছে এমন, এটাকে আমরা বহুব্রী সমাস বলতে পারবো। তৃতীয় অর্থ প্রাধান্য পাইছে এখানে, এটা বহুব্রী সমাস। এটা কিন্তু দ্বন্দ্ব সমাস নয়, এটা ব্যতিক্রম সমাস। তাছাড়া বাকিগুলো সব এই সূত্র ব্যবহার করে আমরা করতে পারবো। ধন্যবাদ।